আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেলের কয়েকটা অ্যাক্টিভিটি রয়ে গেছে, সেটা করব। অ্যাক্টিভিটি 7, দেখো, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। ধরো তুমি একটা কোনো জায়গায়, দর্শনীয় জায়গায় বেড়াতে গেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। এখন 5টা বাক্য লেখো অ্যাবাউট দ্যাট প্লেস, সেই জায়গাটা সম্পর্কে। কমপক্ষে 5টা বাক্য তোমাদের লিখতে হবে যেখানে তুমি বেড়াতে গেছো সেই জায়গাটা সম্পর্কে। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস। বলছে জায়গাটার নাম দিয়ে শুরু করো। হেয়ার আর সাম হিন্টস, এখানে কিছু হিন্ট দেওয়া রয়েছে। এই হিন্টগুলো দেখে তোমাদের করতে হবে, 5টা বাক্য লিখতে হবে। চলো, এখানেও লেখা যায়, খাতায় লেখা। অ্যাক্টিভিটি 7, হিন্ট একই কি বলছে? লাস্ট সামার, শেষ গরমে, আই ভিজিটেড, আমি বেড়াতে গিয়েছিলাম। তোমরা অনেকেই অনেক জায়গায় বেড়াতে যাও গরমের ছুটিতে, পুজোর ছুটিতে। তা আমি এখানে লিখি যে আমরা কোথায়, একটা দর্শনীয় জায়গা হচ্ছে কলকাতা মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত, সেইটা লিখি। চলো, আই ভিজিটেড ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কি বলো তো? এটা অবস্থিত একদম কলকাতার কেন্দ্রে, ময়দানে। এটা একটা বিশাল সাদা মার্বেল পাথরের বিল্ডিং। এটা রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে ব্রিটিশরা তৈরি করেছিল। এটাও একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা লিখতে পারো। তোমাদের যদি অন্য কোনো জায়গা পছন্দ, তাহলে সেটাও তোমরা লিখতে পারো, এইভাবে লিখবে। তারপরে দ্বিতীয় হিন্টে কি বলছে? আই ওয়েন্ট দেয়ার উইথ, বাবা মার সঙ্গে বেশিরভাগ তোমরা সবাই বেড়াতে যাও, তাই উইথ মাই প্যারেন্টস। তারপর বলছে আই স দ্য, তুমি কি দেখেছিলে? আই স দ্য লার্জ মার্বেল মনুমেন্ট অন দ্য ময়দান ইন সেন্ট্রাল কলকাতা। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাও কিন্তু একটা বিশাল বড় বিল্ডিং। এটা মনুমেন্ট কেন বলা হবে? এটা রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল, তাই এটা সেন্ট্রাল কলকাতায় অবস্থিত। চলো, তারপর 4-এর কি লিখবে? যে এটা কবে স্থাপিত হয়েছে বা এটা সম্পর্কে কিছু লিখতে হবে। তাহলে লিখো, ইট ওয়াজ বিল্ড between 1906 to 1921 by the British government. এটা কিন্তু ব্রিটিশরাই তৈরি করেছিল 1906 থেকে 1921 সালের মধ্যে। তারপরে কি লিখবে? এটা কার স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল? এটা ইট ইজ ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ কুইন ভিক্টোরিয়া। তিনি কি ছিলেন? তখন ভারতবর্ষের সম্রাজ্ঞী ছিলেন, ঠিক আছে? দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া। সালটা দিয়ে দিবে, কোন সাল থেকে কত সালের মধ্যে? ফ্রম 1876 টু 1901। তার মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে 1906 সাল থেকে 1921 সালের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল। হয়ে গেল, 5টে লিখতে বলেছে তোমাদের, 5টা হয়ে। চলো, এবার অ্যাক্টিভিটি 8 শুরু করা যাক। কি বলছে?
রাইট 5 সেন্টেন্সেস, লেখো 5টি বাক্য অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার যাত্রা নিয়ে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই নিচের হিন্টগুলো নিয়ে করতে পারো। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, কীভাবে তুমি স্কুলে যাও, সাইকেলে করে, বাসে করে, হেঁটে, কীভাবে যাও সেটা লিখতে হবে। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, কী কী উল্লেখযোগ্য জিনিস তুমি দেখো। থিংস ইউ সি ইন কোর্স অফ ইউর জার্নি, এছাড়া তুমি আর কী কী জিনিস তোমার সেই যাত্রাপথে দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, সব থেকে কীটা তোমার কাছে আনন্দ মানে এক্সাইটিং লাগে তোমার এই যাত্রাপথে। ঠিক আছে, তোমরা এইভাবে শুরু করতে পারো যে তোমরা কোথায় থাকো, সেখান থেকে তোমার স্কুলের ডিস্টেন্স কতটা, তুমি এইভাবে শুরু করো। আই লিভ অ্যাট বেলদা ইন ওয়েস্ট মেদিনীপুর। এটা তুমি কোথায় বাস করো লিখলে, আমি এইভাবে শুরু করলাম। তারপরে তোমার স্কুল থেকে, বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব লিখবে। দ্য ডিস্টেন্স between my home to school is about a kilometer. 1 কিলোমিটার পথ কীভাবে তোমরা যাবে, সাইকেল করে খুব বা হেঁটে, তাই তো। সো আই প্রেফার walking instead of going in a school van. তারপর লিখো কখন কীরকম সময় যাও। আফটার ফিনিশিং my breakfast I started off to school. সকালের প্রাতরাশ সেরে আমি স্কুলের জন্য তৈরি হই বা বেরোই। ঠিক আছে, রাস্তায় আমার একটা মন্দির পড়ে, একটা বড় পুকুর পড়ে, শপিং মল পড়ে, এগুলো সব উল্লেখ করবে যার যেটা পড়ে। A temple and a large pond are there on the way of my school. তারপরে লিখবে অন মাই ওয়ে আই সি এ শপিং মল অ্যান্ড মেনি শপস by the side of the road. রাস্তায় আমাদের কি পড়ে, একটা শপিং মল পড়ে, অনেকগুলো ধারে ধারে দোকান পড়ে। তোমাদের যদি কিছু অন্য কিছু পড়ে, ধরো কারোর হচ্ছে ধান ক্ষেত পড়লো, তাহলে লিখবে গ্র্যানারি ফিল্ড, এরকমভাবে লিখবে। অনেক গাছ পড়লো, অন্যভাবে লিখবে। আর বেশি কিছু লেখার দরকার নেই, লিখে দিবে এই জার্নিটা আমার খুব ভালো, কারণ 5টা সেন্টেন্সে বলেছে। হাউএভার মাই জার্নি from home to school is full of excitement. ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। এবার অ্যাক্টিভিটি 9 কি বলছে, ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2। রুট ম্যাপ বানানো, এটা অত তো গুরুত্বপূর্ণ না। চলো লেটস পরের পেজে দেখো, লেটস ওয়ার্ক টুগেদার কী আছে।
দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট। তাজমহলটা একটা খুব বিখ্যাত স্মৃতিসৌধ। দেয়ার আর মেনি সাচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া। এই ভারতবর্ষে এইরকম অনেক স্মৃতিসৌধ রয়েছে। ফর এক্সাম্পল দ্য রেড ফোর্ট ইন দিল্লি, দিল্লির লালকেল্লা, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য চারমিনার ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের চারমিনার, অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক। ড্র অ্যাজ মেনি পিকচার্স অফ সাচ বিল্ডিং অ্যাজ ইউ ক্যান। তোমাদের আঁকতে বলছে যে এই ছবিগুলোর মধ্যে কোনগুলো তোমরা এই বিল্ডিংগুলোর মধ্যে যতগুলো পারো তোমরা আঁকো। ইউ ক্যান অন এ চার্ট পেপার, তুমি চার্ট পেপারে ওটা করতে পারো। মেক এ পোস্টার, এবং একটা পোস্টার তৈরি করতে পারো। ইউজ কালার পেন্সিলস, ব্যবহার করো রঙিন পেন্সিল টু কালার ইউর পোস্টার, এবং পোস্টারটি রং করার জন্য তুমি কালার বা রঙিন পেন্সিল ব্যবহার করতে পারো। এটাও অতটা গুরুত্বপূর্ণ না। চলো রাইটিংগুলো করে ফেলবে। আর তোমাদের যদি আর অন্য কিছু অন্যভাবে লেখার বা জানার থাকে আমাকে কমেন্টে জানাবে। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।